জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিজে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ। কেমন দামি হলে আল্লাহ রাব্বুল আলামিন একটি মাসের প্রথম দশকের কথা কুরআনুল কারীমের মধ্যে বলে থাকেন। 30 নম্বর পারা সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, শপথ ফজরের, ওয়া লায়ালিন আশ, শপথ 10 রাত্রির। 10 রাত্রি বোঝানো হয়েছে, কোন কোন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই 10 রাত্রি হিসাব বোঝানো হয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই যে আমরা অতিবাহিত করছি, আজকে হচ্ছে জিলহজ মাসের 4 তারিখ, আর মাত্র কয়েকদিন আছে। এই জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত এই 10 দিন মহান রব্বুল আলামিনের নিকট অধিক প্রিয়। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে এই জিলহজ মাসের প্রথম 10 দিন আমার নিকট অনেক প্রিয়। এই জন্য আল্লাহ তাআলা এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আল্লাহ তাআলা এই দামি দেখে আল্লাহ রব্বুল আলামিন এই 10 দিনের কি করেছেন, একটা আয়াত, ছোট্ট একটা আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আফযালু ইনদাল্লাহ মিন আইয়ামি আশরিন মিন হিজ্জাতি, জিলহজের 10 দিনের চেয়ে কোন দিনই আল্লাহ তাআলার নিকট উত্তম নয়। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার নিকট অধিক উত্তম। এই দিনের চাইতে অন্য কোন দিন আল্লাহ তাআলার নিকট উত্তম নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি সহিহ ইবনে হিব্বানের মধ্যে বলেছেন, 2842 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, মা মিন আফযালু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকট আল্লাহ এই জিলহজের 10 দিনের চাইতে অন্য কোন দিন আর কোন উত্তম নয়। সুবহানাল্লাহ। এই 10 দিন আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, বলেছেন তোমরা বেশি বেশি করে এই 10 দিন রোজা রাখো। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফযালু আইয়ামিদ দুনিয়া আল আশরি ইয়ানি আশরি যিল হিজ্জাতি কিলা ওয়ালা মিথলাহুন্না ফি সাবিলিল্লাহ, দুনিয়ার সর্বোত্তম দুনিয়ার সর্বোত্তম দিনগুলো হলো জিলহজের 10 দিন। জিজ্ঞাসা করা হলো, আল্লাহর রাস্তাও কি তার সমতুল্য নেই? তিনি বললেন, আল্লাহর রাস্তাও তার সমতুল্য নেই, তবে ওই ব্যক্তি যার চেহারা দুলিযুক্ত হয়েছে, অর্থাৎ যারা শাহাদাতের মর্যাদা লাভ করেছে। সুবহানাল্লাহ। দেখেন জিলহজের প্রথম 10 দিন, প্রথম দশক আল্লাহ তাআলার নিকট কত দামি, আল্লাহ তাআলার নিকট কত শ্রেষ্ঠ একটি দিন জিলহজের প্রথম 10 দিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, মা মিন আইয়াম আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হজ্জা ইয়াদিলু সিয়াম কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সিত্তাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। সুবহানাল্লাহ। দুনিয়ার সাধারণ দিবস রজনীর মধ্যে আমল করার চেয়ে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার ইবাদত আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়। সুবহানাল্লাহ। এই সময় যদি কোনো ব্যক্তি একদিন রোজা রাখা অন্য সময় 1 বছর রোজা রাখার সমান। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। যদি কেউ এই জিলহজ মাসের প্রথম দশক একদিন রোজা রাখে, তাহলে অন্যান্য মাসের তুলনায় এই মাসের একদিনের রোজার দাম অন্যান্য মাসের চাইতে 1 বছর রোজার সমান। সুবহানাল্লাহ। এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল বলেছেন তোমরা কি করো, এই 10 দিন, এই 9 দিন তোমরা বেশি বেশি করে তোমরা কি করো, রোজা রাখো। জিলহজের চাঁদ দেখার সাথে সাথে তোমরা কি করো, রোজা রাখা আরম্ভ করে দাও। 9 দিন রোজা রাখা শুরু করে দাও। ঈদের দিনের আগ পর্যন্ত তোমরা কি করো, রোজা রাখো।